এটি শহরের অন্যতম প্রবেশপথ, বিশ্ববিদ্যালয় সংযোগ, মেডিকেল কলেজ, বিজিবি ক্যাম্প সংযোগ সড়ক ও পর্যটনের করিডর। সব পরিচয় ছাপিয়ে এখন এই সড়কের একটি পরিচয়, মরণ ফাঁদ। বছর পর বছর দুর্ভোগ বাড়লেও মিলছে না স্থায়ী সমাধান। প্রশ্ন উঠছে কারণ নিয়ে, দায়িত্বে অবহেলা নাকি সমন্বয়ের অভাব। কুমিল্লা শহরের টমসন ব্রিজ থেকে কুটবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কে গর্ত আর খানাখন্দ। বৃষ্টি হলে এইসব গর্ত পানিতে তলিয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। গভীরতা বুঝতে না পেরে প্রায়ই সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে আহত হন যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে সড়কে ক্ষতি আরও বাড়ছে। টাকা খুলে যায় বা গাড়ি কাটতে যায়, অটো এলে উল্টে যায়। এমন কোনো দিন নাই যে 10-20টা অটো চেঞ্জ এখানে নাও পল্টি হয়। ছোট ছোট গাতাগুলাতে বাইকাররা অনেক অ্যাক্সিডেন্ট করে। সড়ক বিভাগ বলছে ইতিমধ্যেই সড়কটির জন্য 9 কোটি টাকা সংস্কার কাজ অনুমোদন হয়েছে। আগামী এক সপ্তাহের ভিতরেই অংশে কাজ শুরু করবে এবং সেটি প্রায় 1 কিলোমিটার সড়ক বিভিন্ন স্পটে ঢালাই সড়ক নির্মাণ করা হবে। গুরুত্বপূর্ণ এই সড়কে বেহাল দশা শুধু দুর্ভোগের গল্প নয়, প্রশ্ন তুলেছে দায়িত্ব পালন নিয়েও। কবে মিলবে স্থায়ী সমাধান, সেই উত্তর খুঁজছেন প্রতিদিন এই পথে চলাচল করা হাজারো মানুষ। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।